আসসালামু আলাইকুম। গুগল প্লে পয়েন্ট ইউজ করার মাধ্যমে লাইফ টাইম আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে ইফুটবল মোবাইল গেমের কয়েন কীভাবে পারচেস করবেন। হ্যাঁ, এই ধরনের রিকোয়েস্ট আপনারা অনেক দিন থেকেই করছেন, ভিডিও তৈরি করিনি। সেটার মূল কারণ হচ্ছে আমি ভেবেছি আপনারা এই সম্পর্কে জানেন, বাট এত বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে কারণে ভিডিওটা করতে বাধ্য হলাম। সো অবশ্যই আজকের ভিডিওতে আমরা গুগল প্লে পয়েন্ট ইউজ করার মাধ্যমে কীভাবে পারচেস করা যায় ইফুটবল মোবাইল গেমে আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে আবার লাইফ টাইম সেটা দেখাবো। প্রথমেই গুগল প্লে পয়েন্ট ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা মেল লাগবে, অবশ্যই মেল লাগবে। মেলটা অবশ্যই নতুন হতে হবে, যে মেলটা কখনোই আপনি গুগল প্লে স্টোরে ইউজ করেননি এমন একটা মেল হলেই হবে। যদি সব মেলই আপনি গুগল প্লে স্টোরে ইউজ করে থাকেন বাংলাদেশ থেকে, তাহলে অবশ্যই একটা নতুন মেল খুলে নেবেন। মেল যদি খোলা থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে প্রবেশ করবেন। যেহেতু বাংলাদেশে অবশ্যই গুগল প্লে পয়েন্ট ইউজ করা সাপোর্ট করে না বাংলাদেশি মেল থেকে, সেই কারণে অবশ্যই আমাদের ইউএস মেলে কনভার্ট করতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত মেলটি। তাই অবশ্যই দেখতে পাচ্ছেন আমার অলরেডি যেই প্লে স্টোরটা অন করে রেখেছে এখানে প্লে পয়েন্ট অন করা আছে, তবে আমি আরেকটি নতুন মেল দিয়ে আপনাদেরকে প্লে পয়েন্ট অন করে দেখাবো। সো এখানে আসার কারণ হচ্ছে আপনারা সার্চ করবেন, সার্চ করে বিপিএনটাকে ডাউনলোড করে নেবেন, কারণ আমরা বিপিএনের মাধ্যমে আমরা ইউএস মানে ইউনাইটেড স্টেটে আমাদের সেই মেলটাকে কনভার্ট করে নিব। সো এখান থেকে আপনি যে কোনো একটা বিপিএন ইউজ করতে পারেন, তবে আমার এই বিপিএনটা সম্পূর্ণ ফ্রি হিসেবে এই বিপিএনটা ভালো। এই বিপিএনটাকে আমরা ইনস্টল করে নিব। সো ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করেন। ওকে, অনেক ফাস্ট ইন্টারনেট, ভিডিও যখন করছি ফাস্ট সবসময় থাকে না, এখন ভিডিও করার সময় আছে, এটাই ভালো। তো ওপেন হয়ে গেল, আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্টের পর আপনার যেই বিপিএন সেটা ওপেন হয়ে যাওয়ার পর সেই সার্ভারটা সিলেক্ট করবেন যেটা ইউনাইটেড স্টেট। এখান থেকে আপনি ক্লোজ করে এখান থেকে সার্ভার সিলেক্ট করেন ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট দিয়ে আপনি অ্যালাউ করে দেন কানেক্টেড। ওকে, কানেক্টেড হওয়ার পর যখনই লেখা উঠবে কানেক্টেড, তখনই আপনি সেই বিপিএন থেকে বের হয়ে আসবেন। মিনিমাইজ করে, একদম কেটে দিবেন না, মিনিমাইজ করে বের হয়ে আসবেন। দেন তারপর আপনি এখান থেকে কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে প্রবেশ করবেন না, প্লে স্টোরেকে চেপে ধরবেন বা ট্যাপ করে ধরবেন, ইনপুটে যাবেন। প্লে স্টোরটাকে আমাদের ক্লিয়ার ডাটা করতে হবে, কারণ আমরা প্লে স্টোরে নতুন করে ঢুকবো ইউএস কিংবা ইউনাইটেড স্টেটের সার্ভারের মাধ্যমে। সো এখান থেকে আমরা স্টোরেজ থেকে আমরা ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার ভয় পাওয়ার কিছু নেই যে আপনারা প্লে স্টোরে প্রবেশ করলে সমস্যা হবে। সো প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা করেন, দেন নতুন করে প্লে স্টোরে প্রবেশ করেন। বিপিএন কিন্তু কানেক্ট থাকতেই হবে। ওকে, অবশ্যই একটু সময় নেবে কারণ প্লে স্টোরটা নতুন করেই ওপেন হচ্ছে, আমরা ওয়েট করব। ওকে, ফাইনালি আমাদের একটা ইমেল দিয়ে আমাদের প্লে স্টোরটা ওপেন হয়ে গিয়েছে। যে ইমেলই এখানে আসুক, আপনারা ওই কাঙ্ক্ষিত মেল, যে মেলে আপনি প্লে পয়েন্টটাকে অন করতে যাচ্ছেন। দেখেন এখানে কিন্তু আমার প্লে পয়েন্ট অন করা নেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। তাই আমাদের সেই মেলটা সিলেক্ট করতে হবে এখান থেকে, যে মেলটাতে আমরা প্লে পয়েন্ট অন করতে চাচ্ছি। প্লে পয়েন্ট অন করার জন্য আমরা একটা মেল সিলেক্ট করে নিলাম। দেন এখন যখন আমরা প্রোফাইলে যাব, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি প্লে পয়েন্ট, যে অপশানটা অন্যান্য মেলের মধ্যে থাকবে না। যখনই আপনি বিপিএন কানেক্ট করা অবস্থায় ইউএস সার্ভার সিলেক্ট করে, তখনই কিন্তু প্লে পয়েন্ট অপশানটা আসবে। ওকে, প্লে পয়েন্ট অপশানটার মধ্যে ক্লিক করেন, দেন লেখা আছে জয়েন ফর ফ্রির মধ্যে ক্লিক করেন। ইয়েস, এখানে গিয়ে আপনারা আটকে যেতে পারেন। সেটা হচ্ছে অবশ্যই আপনি যদি গুগল প্লে পয়েন্ট অন করতে চান তাহলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকা লাগবে বা আপনার ডেবিট কার্ড থাকা লাগবে, যে ডেবিট কার্ডটা গুগল বা ডুয়েল কারেন্সির একটা কার্ড থাকা লাগবে। সো আপনি গুগলে বা বেশ কিছু জায়গায় এই ধরনের ফেক ক্রেডিট কার্ড পাওয়া যায় $2-1, সেগুলো চাইলে আপনি কিনতে পারেন। কেন আমি $2-1 কার্ড বলছি সেটা একটু পর বলে দিচ্ছি, কেন $2-1 লাগতে পারে, মানে $2-1 লাগতে পারে। সো এখানে ক্রেডিট কার্ড আপনাকে অ্যাড করতে হবে। সো আমি আমার ক্রেডিট কার্ডটা অ্যাড করে দিয়েছি। সো আমার মানি ব্যাগটা দাও তো। ইয়েস, আমার কার্ডটা আমি নিয়ে এসেছি এবং আমি স্ক্যানার অন করেছি। সো আমি এখানে ব্ল্যাঙ্ক করে রাখবো, কারণ এটা আমার প্রাইভেসি বিষয় আছে, সেই হিসেবে আমি এখানে ব্ল্যাঙ্ক করে রাখলাম। দেন আর কিছু করার লাগবে না, এখান থেকে জাস্ট ইউনাইটেড স্টেট বলছে, ইউনাইটেড স্টেটে থাকবে। জাস্ট এখান থেকে বিলিং জিপ কোড যেটা আছে সেটা আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, গুগল থেকে আপনি সার্চ করতে পারেন ইউএস জিপ কোড। এভাবে সার্চ করলে আপনি অহরহ জিপ কোডের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে অনেকগুলা পোস্টাল কোড ইউএসের। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটা কপি। সো আমি এখান থেকে একটা কপি করে নিলাম। দেন আমরা এখানে এসে সেটা পেস্ট করব। ওকে,
আমরা সেই জিপ কোডটা এখানে পেস্ট করেছি, দেন সেভ এ কার্ড। যখন আপনি সেভ এ কার্ডের মধ্যে ক্লিক করবেন তখনই আপনার যদি কার্ডটা অ্যাড হয়ে যাবে। ইয়েস, কার্ড অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের প্লে পয়েন্টটা অন হয়ে গিয়েছে। এই জায়গায় আপনারা যদি আটকে থাকেন তাহলে আমাদের ইকান স্টোর ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এখানে যে আপনারা ই পয়েন্ট দেখছেন, এই ই পয়েন্ট আপনারা ফ্রিতে কীভাবে পাবেন? ইয়েস, যখনই আপনি এখানে যে কার্ডটা আপনি অ্যাড করেছেন সেই কার্ডের আন্ডারে একটা পারচেস করবেন, যে কোনো একটা পারচেস, তখন থেকেই এরপর থেকে আপনার সেই প্লে পয়েন্ট পাওয়া স্টার্ট হয়ে যাবে। প্রতি সপ্তাহে র্যান্ডমলি আপনি এখান থেকে একটা প্লে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আপনাকে এখানে র্যান্ডমলি একটা স্পিন দিবে, স্পিনের মধ্যে 10, 15, 20, 100 পর্যন্ত প্লে পয়েন্ট আপনি এখান থেকে পেতে পারেন। সো কীভাবে আপনি প্লে পয়েন্ট স্টার্ট করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধু আটকে যাবেন, আমি জানি যাদের ক্রেডিট কার্ড নেই তারা আটকে যাবেন, তাই আমি আপনাদেরকে বলবো ইকান স্টোরের সাথে যোগাযোগ করার জন্য, কিংবা যে কোনো আপনার আশেপাশে কোনো বড় ভাই থাকলে তাদের থেকে যদি আপনি ক্রেডিট কার্ড পান, ক্রেডিট কার্ডটা অ্যাড করবেন। হ্যাঁ, এখন চাইলে আপনি সেই কার্ডটা কিন্তু রিমুভও করে দিতে পারেন। কীভাবে রিমুভ করবেন সেটা আমি অবশ্যই জানাবো। তবে আমাদের এই কার্ডের প্লে পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই একটা পারচেস করতে হবে। এই পারচেসটা করার পর কিন্তু আমি ঠিকই আমার যে আগের যে প্লে পয়েন্ট পাওয়ার ইমেল সেটার মধ্যে চলে যাচ্ছি, সেই প্লে পয়েন্ট আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টে আমি কিন্তু চলে আসলাম, যেটার মধ্যে আমি শুধুমাত্র একটা পারচেস করেছি, সেটা হচ্ছে $1 একটা পারচেস, যেটা ই ফুটবলে বলেন যে কোনো জায়গায় আপনি পারচেস করতে পারেন। যে পারচেসটা করার পর আমার সেই এখানে একটা পার্ক নামে একটা অপশান আছে, সেই পার্ক অপশানের মধ্যে একটা অপশান পাচ্ছি নেক্সট ব্রোঞ্জ প্রাইস। এই প্রাইসটা পাবো আমি ঠিক মে-এর 2 তারিখ আমরা ক্লেম করতে পারবো। ক্লেম করলে আপনাকে অটোমেটিকলি ওখান থেকে র্যান্ডমলি একটা পয়েন্ট দিবে। এভাবে পয়েন্ট জমাতে আপনার যখন 100 পয়েন্ট হবে, ইউসের মধ্যে ক্লিক করেন তখনই দেখতে পারেন 100 কয়েন, আপনার 100 কয়েন না ভাই, পয়েন্ট, 100 পয়েন্ট যখন হবে তখন আপনি $1 এখান থেকে কনভার্ট করতে পারবেন। সেই $1টা আপনি ই ফুটবল মোবাইল গেমে ইউজ করতে পারবেন। $1 দিয়ে আপনি অবশ্যই 130 কয়েন নিতে পারবেন। সো একটু সময় লাগবে, কিন্তু লাইফ টাইম কিন্তু আপনার এই সার্ভিসটা পাবেন। কিছুদিন পর কিন্তু আপনি চাইলে 100 কয়েন, 200 কয়েন, যদি আপনার 1000 ই ফুটবল পয়েন্ট হয়, ই ফুটবল পয়েন্ট না, আবার ভুল বলতেছি, মানে কয়েন পয়েন্টের মধ্যে আসি, সেটা হচ্ছে গুগল প্লে পয়েন্ট হয়, তাহলে আপনি $10 পারচেস করতে পারবেন। মানে আপনি $10 মিনস আপনি অবশ্যই 1200-1300 ই ফুটবল কয়েন কিনতে পারেন $10 দিয়ে ই ফুটবল মোবাইল গেমে। সো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আনলিমিটেড লাইফ টাইম ই ফুটবল মোবাইল গেমের কয়েন সম্পূর্ণ ফ্রিতে পারচেস করতে পারবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ই ফুটবলের কয়েন কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি এত কয়েন কোথা থেকে পান। হ্যাঁ, আমাদের ইকান স্টোর ফেসবুক পেজ গত 2 বছর ধরে বিশ্বস্ততার সাথে 100% অথেন্টিক জেনুইন গুগল পারচেসকৃত কয়েন সেলিং করে যাচ্ছে। সেটা তাদের ফেসবুক পেজের রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন। সো সস্তায় কয়েন কিনে আইডি হারানোর বেদনা নিয়ে আফসোস না করে অবশ্যই এখনই যোগাযোগ করুন ইকান স্টোর ফেসবুক পেজে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিয়া খান। আসসালামু আলাইকুম, বাই।